বাঁশি বাজাবো তার আগে আমি অলকার জন্য একটু লিখে এনেছি, আমি সেটা একটুখানি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, ভলিউম বাড়ানোই রয়েছে। অলকনন্দা। জীবনের অনেকগুলো দিন, মাস, বছর ঝরা পাতার মতো টুপ টুপ করে ঝরে গেল। নবপত্রিকাকে স্থান করে দেওয়ার এ হলো সাক্ষীর আবাহন। বাস্তব জীবনেও নতুনের আগমন, পুরাতন বিদায়, তাই অবসর। প্রপর্ণের মতো দিবস রাজিকে আলিঙ্গনে এঁকে রেখেছি হৃদয়ে। রামধনুর 7 রঙের রঙিন দিনগুলো ভেসে ওঠে স্মৃতির ক্যানভাসে। লম্বা বেনি দোলানো ছোট্ট মেয়েটি এলো বিদ্যালয়ের শিক্ষিকাদের কক্ষে শিক্ষিকা হিসাবে। কখন যেন দুজনের ভাব হলো দিদি আর বোন। কথার মালায়, মনির উজাড় করা ভালোবাসায় বন্ধুত্বের রাখি বন্ধন হলাম বন্ধু বোন। নতুন চাকরি, নতুন উদ্যম, সবুজ মন, ছাত্রীদের ভালোবাসা, সব মিলিয়ে দিনগুলি ছিল সোনালি ধানের ক্ষেতের দোলা, নীল আকাশে মুক্ত বিহঙ্গের ওড়া, রঙিন প্রজাপতির মতো অনাবিল আনন্দ, বসন্ত বাতাসে ফুলেদের দোল খাওয়ার মতো। অগ্রগামী জীবনে একে একে সব সোপানে পা ফেলে এগিয়ে চলা, সংসার, সন্তান, কর্মজীবন, অনেক চড়াই উতরাই পথ। কর্মব্যস্ততার মাঝেও কথার সেতুবন্ধন, মনের কথার বিনিময়, কখনো কথায় সমস্যার সমাধান। বন্ধু বোনের বন্ধুত্বের মাঝে ফুটতে থাকে লাল গোলাপ, ভোরের শিউলি বা শ্বেতপদ্ম। অর্থনীতির শিক্ষিকা, কিন্তু অর্থের নীতির সাথে তার সখ্যতা নেই। তাই তো উপরি করা হাতটাকে, অনিয়মিত জীবনযাত্রাকে কখনো কখনো রাশ টেনেছি বন্ধুত্ব ও দিদির অধিকারে। অতি কর্তব্যপরায়ণতা, অতি দায়িত্ববোধে অবিচল বোনটি আমার সব ঝড় ঝাপটাকে হাসি মুখে বরণ করেই বহতা জীবনে এগিয়ে চলেছে পরিবারের এক নির্ভরযোগ্য স্তম্ভ। আমার বন্ধু বোনটি আদরের প্রিয় অলকনন্দা, স্রোতস্বিনী স্বচ্ছ সলিলা অলকনন্দার মতোই বয়ে চলুক আপন গতিতে। সেই শান্ত নীড়ে আমাদের বন্ধুত্বের শ্বেত পদ্ম আর লাল গোলাপটি প্রস্ফুটিত থাকুক আজীবন।